3.3 নাম দিলাম, ঠিক আছে, এইটা নাম দিয়ে হচ্ছে জাস্ট করা। প্রশ্নটা দেখেন, এখানে বলা আছে আমাদের লেআউটে যে মার্জিন, কাস্টম মার্জিনে যে আমরা হচ্ছে মার্জিনটা একটু রেডি করে ফেলি। টপ বটম রাইট সব দিকে হচ্ছে আপনার লেফটে খালি হচ্ছে এটা 0 হবে। সো লেফটে এখানে হচ্ছে খালি 0 দিয়ে দেন। 0 লিখলে না ইঞ্চিটা অটোমেটিক্যালি সে নিজেই নিয়ে নেবে। পোর্ট্রেট হবে আর হচ্ছে পেপার সাইজ হবে হচ্ছে আমাদের A4। সো পেপার সাইজটা এখান থেকে আমি পরিবর্তন করে এরপর করে দিতেছি, ওকেতে করে দিলাম। এই যে এখানে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে লেআউটটা। এরপরে এখান থেকে হচ্ছে আমরা একটু কলামে যাব, কলাম থেকে হচ্ছে মোর কলামে যাব। হ্যাঁ, কলাম থেকে সরাসরি টু কলামে ক্লিক করার দরকার নাই, এখান থেকে মোর কলামে যাব। যে এইখান থেকে টু কলাম সিলেক্ট করে এই চেক বক্সটা তুলে দিব। দেওয়ার পরে আমরা যদি জবটা দেখি, আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে দেখতে পারবেন আমাদেরকে বলছে যে হচ্ছে কলাম যেটা হবে একটা হচ্ছে 3.21 আর একটা হবে হচ্ছে 4, মানে লেফট কলাম রাইট কলাম। তো লেফট আর রাইট কলামের মাঝখানে কতটুকু স্পেস থাকবে সেটা কিন্তু এখানে ডিফাইন করা নেই। তো লেফট আর রাইট কলামে উইথ দেওয়ার পরে অটোমেটিক্যালি যতটুকু স্পেস আছে সেটা হচ্ছে অ্যালোকেট হয়ে যাবে। সো অটোমেটিক্যালি স্পেসটা অ্যালোকেট হয়ে যাবে। সো আমরা এখানে আসেন, এটা আমরা একটু ফিল আপ করি। এখানে আমাদেরকে বলছে হচ্ছে এই লেফট কলাম ধরেন, অবশ্যই চেক বক্সটা হচ্ছে সরাই দিবেন। চেক বক্সটা না সরালে আপনি এই যে লেফট কলাম রাইট কলাম মানে এই দুইটা কলামের কলাম 1 2 আপনি এটা উইথ সেট করতে পারবেন না। সো একটা হবে হচ্ছে 3.21 এবং এখানে মাউসের কার্সর রেখে এবার এটা সিলেক্ট করেন হচ্ছে 4। তো ওই অনুপাতে অটোমেটিক্যালি স্পেসিংটা নিজেই সেট হবে। জাস্ট আপনি ওকেতে প্রেস করেন। ওকেতে প্রেস করার পরে এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে শেপ নিব। আমরা যদি এখানে দেখি একটা শেপ আছে, এই যে শেপটা, এই শেপটা নিব। সো এই শেপটা নেওয়ার জন্য ভাই যেটা বললো যে হচ্ছে আপনার ইনসার্ট থেকে যে শেপে যে এখান থেকে বলবে যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে হচ্ছে একটা দাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন শেপেরও কিন্তু একটা সাইজ বলে দিলাম। আমাদের শেপের সাইজটা কত হবে, এই শেপের সাইজটা আমরা যদি দেখি 10.86 এটা হবে হাইট। সো শেপটার উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে ফরম্যাট আবার চলে আসবে। এই ফরম্যাটে যে আমরা এই ফরম্যাটের ড্রপ ডাউনে ক্লিক করে মেক শিওর করব এই লকটা যাতে চেক বক্সে চেক দেওয়া না থাকে। এরপর হচ্ছে আমরা হাইট দিয়ে দিলাম আর এখানে উইথ আমাদেরকে বলতেছে 3.21। সো 3.21 দিয়ে এন্টার প্রেস করেন। এই যেটা হচ্ছে হয়ে গেছে। ওকে, এবার এটা হয়ে যাওয়ার পরে এটাকে হচ্ছে ধরে ড্র্যাগ করে নিচের দিকে হচ্ছে আমরা এটাকে সেট করে দিব। মানে একবার নিচের দিকে আসেন, এটাকে হচ্ছে একবার নিচ বরাবর হচ্ছে এটা সেট করব, ঠিকঠাক মতো সেট করব। একটু হচ্ছে জুম আউটে আসেন। আবার এবার যেটা হবে যে হচ্ছে এখানে জাস্ট এই ওর উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে এডিট পয়েন্ট নামে একটা অপশন আসবে। এডিট পয়েন্টার থেকে হচ্ছে আমরা এই পয়েন্টটাকে হচ্ছে কি করব, এডিট করে এটাকে হচ্ছে আমরা কমাই দিব। তো এডিট পয়েন্ট এইখানে আরেকটা অপশন হচ্ছে এই শেপ ফরম্যাটেই এই যে এইখানেও দেখেন হচ্ছে এডিট পয়েন্ট অপশনটা, হয় আপনি রাইট বাটনে ক্লিক করে এই এডিট পয়েন্টে আসেন, অথবা হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে আপনি এই যে এডিট পয়েন্টে ক্লিক করেন। ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে খালি হচ্ছে এবার সরি কন্ট্রোল জেড দিয়ে আনলক করে নিই, ডাবল ক্লিক সিলেক্ট করে এডিট পয়েন্টে এসে এই পয়েন্টটা হচ্ছে ধরেন, ধরে হচ্ছে এই যে পয়েন্টটা খালি হচ্ছে নিচে নামা দেন, ওই বরাবর হচ্ছে খালি নিচে নামান, কোনো দিকে ডানে পারে না, খালি হচ্ছে এই বরাবর নিচে নামা দেন। একটু সরে গেছে, আমি এখান থেকে একটু করে দাঁড়ান, হয়ে যাচ্ছে আমার এডিট পয়েন্ট। সোজা ওই বরাবর হচ্ছে ডান দিয়ে নিচে নামবেন, এতটুকু রাখলে হয়ে যাবে। আর এবার এই পয়েন্টটা মানে এই শেপটার হচ্ছে একটা রং আছে, খেয়াল রাখবেন শেপটা যাতে হচ্ছে নিচ থেকে ফিট হয়। উপরের দিকে ফাঁকা থাকলে সমস্যা নেই, স্ক্রিনের উপরে এই যে ফাঁকা আছে এটাতে সমস্যা হবে না, কিন্তু এটা হচ্ছে লেফট অনুপাতে আমাদের যে ডেমোটা দেওয়া হয়েছে এই ডেমো অনুপাতে একবারে নিচ বরাবর যাতে হচ্ছে ফিট হয়, একবারে লেফট এবং নিচে এটা হচ্ছে চেপে থাকবে, লেগে থাকবে স্ক্রিনে। সো এবার কালার আছে, এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার শেপ ফরম্যাটে নিবে। এখান থেকে হচ্ছে শেপ ফিলে যে একটা কালার আছে, এখানে কালারটা আমরা যদি দেখি আমাদেরকে বলতেছে এই যে এই কালারটা নিতে। সো কালারটা কপি করে ডাবল ক্লিক করে শেপ ফিলে যে এই যে এখান থেকে দেখেন হচ্ছে মোর ফিল কালার, এইখান থেকে হচ্ছে এই যে হেক্সাডেসিমাল কালার আছে, কালারটা পেস্ট করে দেন, ওকে দিয়ে দেন, কালারটা হয়ে গেল। কালারটা বসানোর পরে একটু দেখেন বাইরে ক্লিক করেন, দেখছেন এখানে একটা বর্ডার আছে, মানে একটা আউটলাইন, এই আউটলাইনটা সরাই ফেলতে হবে। আবার ডাবল ক্লিক করেন, শেপ আউটলাইনে যে এখান থেকে হচ্ছে নো আউটলাইনে দিয়ে দেন, বাস আউটলাইনটা হচ্ছে চলে গেছে। এইবার হচ্ছে আমরা ইমেজ নিব, ওই ইমেজটা আছে যে এই ইমেজটা নিব এবং ইমেজের সাইজ বলে দিচ্ছে 2.47। এই ইমেজটা চতুর্দিকে দেখেন একটা হচ্ছে ডায়মন্ড শেপ আছে, সো এখানে শেপের ভিতরে ইমেজটা আমরা নিয়ে নিব একবারে। সো ইনসার্টে যে শেপে যে এই যে হচ্ছে ডায়মন্ড শেপ, এই যে ডায়মন্ড শেপ, এইটা ডায়মন্ড শেপটা হচ্ছে একটা নিয়ে নেন আগে।
নেওয়ার পরে এখানে এসে এই যে ডবল ক্লিক করলে শেপ ফরম্যাট, অথবা নরমালি দেখবেন উপরে শেপ ফরম্যাট আছে, এখানে যে হচ্ছে এটার এই ড্রপ ডাউনে ক্লিক করে এই লকটাও তুলে নিব। তুলে নিয়ে এখানে হচ্ছে আমরা এটার উইথ, এটার হচ্ছে আমরা হাইট দিয়ে ওকেতে প্রেস করব, ওই হাইট উইথে চলে আসবে। সো এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে ইমেজ অ্যাড করতে হবে। সো এই শেপ ফরম্যাটে যে এটা ডবল ক্লিক করি, এখানে হচ্ছে শেপ ফিল থেকে হচ্ছে পিকচারে যাব, যে ফ্রম ফাইল থেকে আমরা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে একটা হচ্ছে ছবি ধরে দিব। একটা হচ্ছে ছবি ধরে দিব। সো ছবিটা ধরার পরে আমরা এখানে ছবির উপর আমরা যদি ডবল ক্লিক করি, আমরা ওই আবার শেপ ফরম্যাটে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যেতে পারি। ফরম্যাট শেপের একবারে লাস্ট অপশন, এটা কিন্তু বলে নাই, বাট আমি অতিরিক্ত হচ্ছে এটা করতেছি। এই ইমেজের অপশনটাতে যে ক্রপের পার্ট আছে, এখানে দেখবেন হচ্ছে ইমেজটাকে উইথ হাইট, এই যে এই উইথ হাইট, এইটার উপরে যে ক্রপের উপরে হচ্ছে দেখবেন পিকচার পজিশন যেটা, এই পিকচার পজিশন এই যে অফসেট থেকে একটু যদি বাড়াই, এটা হচ্ছে মাঝখানে আসলো। আর হচ্ছে এখান থেকে অফসেট ওয়াই থেকে হচ্ছে একটু যদি, এটা হচ্ছে যদি আবার একটু হচ্ছে বাড়াই বা বাড়াই, তাহলে এখানে হচ্ছে ইমেজ হচ্ছে মাঝখানে আসলো। তো এটা হয়ে গেছে, এটা হচ্ছে অফ করে দেন। এবার ইমেজটাকে ধরে এখান থেকে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসেন। যদি এমন হয় যে ভাই ইমেজটা ড্র্যাগ করতে পারতেছি না, তখন এইখান থেকে অপশনটা দেখবেন, এই লেআউট অপশন কি দেওয়া, এখানে হচ্ছে ইন ফ্রন্ট, এটা বর্তমানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা হচ্ছে রাখেন। যদি কোনো কারণে এটা দিয়ে কাজ না হয়, তাহলে হচ্ছে বিহাইন্ড টেক্সট হচ্ছে অপশনটা দিতে পারেন। বিহাইন্ড টেক্সট দিলে যেটা হয়, ইজিলি যে কোনো জায়গায় মুভ করা যায়। তবে বিহাইন্ড টেক্সটে আরেকটা সমস্যা হলো যে ওই যে এই আইটেমটা যেটা আমাদের এই শেপের নিচে চলে গেছে, তাহলে শেপটাকে ধরে শেপটাকে হচ্ছে নিচে ফেলে দেন। শেপটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে এই যে সেন্ড টু ব্যাক অপশন আছে, এখান থেকে হচ্ছে সেন্ড টু হচ্ছে একবারে ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম, তাও যায় নাই। দেখি সেন্ড টু ব্যাকে হচ্ছে ক্লিক করলে তাও যায় নাই, ওই যে ইমেজটাই হচ্ছে একবারে ব্যাকে বসে রয়েছে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে একটু আগের অবস্থায় আনি, আর যে ফরম্যাটটা আছে ওটাই হচ্ছে রাখেন। দেখি এবার বসে ইমেজটা একটু ঠিক এই বরাবর হচ্ছে হবে। আর ইমেজের চতুর্দিকে হচ্ছে আমার কি আছে, একটা হচ্ছে আবার আউটলাইন আছে। ইমেজটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে, ইমেজের নিচে হচ্ছে পিছনে কোনো কালার হবে না। সো ইমেজটাকে ধরে ওই শেপ ফিলে যেই এখানে হচ্ছে নো ফিল বলে দিলে ইমেজে চলে গেছে। আচ্ছা থাক, ওইটা লাগবে না, ইমেজ হচ্ছে দিছি আর নো ফিল লাগবে না, এমনি আছে পিছনে আছে নো ফিল, ঠিক আছে। আউটলাইনে যে হচ্ছে আউটলাইনটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আউটলাইনের কালারটা হবে হচ্ছে দেখে মনে হচ্ছে এই টাইপের একটা কালার। আর আউটলাইনটা ড্রপ ডাউন আছে, আউটলাইন হচ্ছে ওয়েট বাড়ায় দেয়, আউটলাইনটা হচ্ছে এই ওয়েটটা, এটা হচ্ছে মনে হয় অনেক হচ্ছে আর কি 0.3 হলে হয়ে যায়। এটা হচ্ছে বলে নেই এখানে, এই 3 অনুপাত হচ্ছে আমরা করে দিলাম। এই তো আমাদের এই শেপটা হচ্ছে ডাউন। এবার আপনাদের পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে ওই যে বক্স করে দেওয়া কন্টেন্ট গুলো, এই যে এই বক্স করে কন্টেন্ট, এগুলো সব দিবেন আপনারা হচ্ছে ওই আর্ট দিয়ে, মানে এই যে ইনসার্ট থেকে যে এই যে হচ্ছে টেক্সট বক্স দিয়ে, টেক্সট বক্সে ক্লিক করে ব্ল্যাঙ্ক ড্র টেক্সট বক্স যেটা আছে এইটা, তো এটা ড্রতে ক্লিক করে এখানে হচ্ছে ড্র করে ফেলবেন। পরে এবার দেখেন এখানে লেখা শুরু করবেন, যেমন এখানে হচ্ছে নাম দিছে, সেখানে মিথরাজ ইউটিআইএন এটা লিখলাম। লেখার পরে যে কাজটা করবো আমরা, এই শেপ ফরম্যাটে যে আবার শেপ ফিলে যে আমরা এখান থেকে হচ্ছে নো ফিল বলে দিব, কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এটার একটা হচ্ছে কি থাকবে, একটা আউটলাইন থাকবে। আউটলাইনে যে এখান থেকে হচ্ছে ওয়েট থেকে আমরা হচ্ছে আউটলাইনের ওয়েটটা হচ্ছে বাড়াই দিব। এটা ওয়েটটা হচ্ছে একটু বেশি হবে, তবে ইমেজ থেকে একটু হচ্ছে কম হবে। সো এইটা নিলাম, আর নেওয়ার পরে হচ্ছে ওকে মডিফাই করব। মডিফাই করার জন্য ওকে বলে দিব যে তুমি হবে হচ্ছে এরিয়াল, এটা টাইটেল টাইপের টেক্সট, এটা হবে হচ্ছে আমাদের 24 পিক্সেল। সো এরিয়াল 24 এবং হচ্ছে বোল্ড করে দিলাম। বাস এই একটা বানানোর পরে এটাকে একটু ধরে হচ্ছে এখান থেকে হাইটটা ছোট করেন, এত হাইট হচ্ছে লাগবে না আমার। সো এই একটা বানানোর পরে এবার নিচে আবার আরেকটা টেক্সট বক্স, নিচের এই পার্টটুকুর জন্য আলাদা আরেকটা টেক্সট বক্স নেবেন। এই যে এটা, এই হিউম্যান রিসোর্স অফিসার, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা টেক্সট বক্সে এটা করে ফেলা সম্ভব। সো আবার আমরা এখানে হচ্ছে ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব, ড্র টেক্সট বক্সে ক্লিক করে এখানে হচ্ছে একটা শেপ নিয়ে নিব আমরা। ওকে, শেপটা নিয়ে একটু ড্র্যাগ করে টরে একটু ঠিক করেন, অ্যালাইনমেন্ট ঠিক করেন। পরে হচ্ছে শেপ ফিলে হচ্ছে নো ফিল থাকবে, আউটলাইন থেকে হচ্ছে এই ওয়েটে এসে ছোট্ট করে হচ্ছে একটা, এত বেশি থাকবে না, এটা হচ্ছে দেখুন হচ্ছে 1 পিটি হবে, 1 পিটি হচ্ছে দিয়ে দেন। এবার এখানে আপনি লেখা শুরু করেন, টেক্সট গুলো আগে লিখে ফেলবেন, HUMAN RESOURCE রিসোর্সেস OFFICER অফিসার। এরপরে এখানে হচ্ছে PROFILE প্রোফাইল, তারপর প্রোফাইলের হচ্ছে কিছু কন্টেন্ট আছে, আমি ওগুলো টাইপ করতেছি না। পরেরটা হচ্ছে আছে কন্টাক্ট
কন্ট্যাক্টের পরে হচ্ছে পিএইচ ফোন নাম্বার দিয়ে হচ্ছে মনে করেন একটা হচ্ছে ফোন নাম্বারের পরে আছে হচ্ছে ওয়েবসাইট। এখানে যেই বিষয়টা আমি দেখাবো সেটা হলো এই হিউম্যান রিসোর্স এই সমস্ত কন্টেন্ট গুলো ধরে ফেলবেন একবারে। হোম থেকে হচ্ছে আমরা তো এটা এরিয়াল করে রাখবো। করার পরে এই যে হিউম্যান রিসোর্সটা এটা হচ্ছে কত হবে 12 পিক্সেল, তাই না? ওকে ধরে হোম থেকে এসে টেক্সট লাইন সেন্টার করে দেন, ও সেন্টারে চলে আসে। এবার প্রোফাইলটাকে ধরেন আপনি, প্রোফাইলটা হচ্ছে একটা টাইটেল টাইপের টেক্সট, প্রোফাইলটা হবে হচ্ছে আমাদের 24 পিক্সেল। এখান থেকে ধরে হচ্ছে ওকে 24 পিক্সেল করে দেন, বোল্ড করে দেন। এই যে প্রোফাইলটা যে কাজটা করছেন এই প্রোফাইলটা ধরে না এবার হচ্ছে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করেন। এই প্রোফাইলের সেম ফরম্যাট হবে হচ্ছে আপনার কন্টাক্টে, আপনি কন্টাক্টটা হচ্ছে করে দেন। আবার এই ফরম্যাটটা হচ্ছে কপি করে আপনি হচ্ছে ওয়েবসাইটে বসায় দেন। মানে এইভাবে করে করে যদি কাজ করেন তাহলে বিষয়গুলো হচ্ছে ইজি হবে। ওকে, হ্যাঁ এগুলো মোটামুটি হচ্ছে ইজি হবে। অনেক সময় হচ্ছে কপি পেস্ট করে হচ্ছে কাজ করি। এবার এই ডাটাগুলো আপনারা হচ্ছে মডিফাই করে ফেলতে পারবেন। আসেন এখানে হচ্ছে এডুকেশনের পার্টে একটা কাজ দেখায়, এডুকেশন। এই যে এই টেক্সটটা আর হচ্ছে ওই এডুকেশনের লেখাটা অনেকটা একই রকম। সো আমি খালি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে মানে চেঞ্জ হবে। সো আমি কন্ট্রোল শিফট প্রেস করে এই বরাবর হচ্ছে টান দিব। দেখেন এটা হচ্ছে আরেকটা ডুপ্লিকেট ভার্সন বের হয়ে চলে আসছে। সো এই শেপ ফরম্যাটে যান, শেপ ফরম্যাটে ওর একটা শেপে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট একটা কালার আছে, এই কালারটা হচ্ছে দিয়ে দেন। আর ও হচ্ছে টেক্সট সব লেখাগুলো হচ্ছে বড় হতে হবে। সো ওকে এই হোম থেকে যে আমরা দেখব এই যে কেস অপশন আছে, এগুলো না করলে না অপশনগুলো খুঁজে পাওয়া যায় না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার এই অপশনগুলো মনে থাকবে যে কোন জায়গায় কোনটা আছে। এটা আবার প্রেস করে দেন, এই যে আবার প্রেস দিয়ে সব বড় হয়ে গেছে। এইবার ওকে আপনি হচ্ছে টান দিয়ে এখানে হচ্ছে বসায় দেন। ও এই ছবিটার বরাবর হচ্ছে বসবে, ছবিটা হচ্ছে বরাবর বসছে। সো আমাদের কিন্তু আরো কয়েকটা আছে এরকম। সো এবার সেটার বানাবো কিভাবে? আবার কন্ট্রোল শিফট দিয়ে ধরে কপি করেন, অথবা হচ্ছে সিম্পল হচ্ছে ওকে ধরে সিলেক্ট করে কপি করে নিচে বসে যে এখানে এসে নিচে যেতে দিচ্ছে না কেন, একটা সেকেন্ড আমি উপর থেকে হচ্ছে নিচে নেমে যেতেছি। কন্ট্রোল শিফট দিয়ে ধরে আপনি নরমালি টেক্সট এভাবে লিখতে পারবেন না। কন্ট্রোল শিফট দিয়ে ধরে হচ্ছে নিচে আসেন, আবার কন্ট্রোল শিফট ধরে হচ্ছে নিচে আসেন। আমি আবার দেখাচ্ছি কিভাবে হচ্ছে এটা করবেন, শর্টকাটটা হচ্ছে কিভাবে হবে। এই আইটেমটা তৈরি করার পরে কন্ট্রোল শিফট অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে হচ্ছে এখানে এসে হচ্ছে পেস্ট। এই যে পেস্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কিপ সোর্স আর একটা হচ্ছে আপনার জাস্ট পিকচার। এই যে কিপ সোর্সে হচ্ছে দেন জাস্ট কপি পেস্ট করে হচ্ছে বসে ফেলতে পারে। সো এই এতটুকু পার্টের পরে নিচে যে টেক্সটটুকু আছে, এই যে এই টেক্সট যেটা আছে এটার জন্য একটা টেক্সট বক্স, সরাসরি টেক্সট বক্স দিয়ে হচ্ছে লিখবেন। সো এখানে আবার হচ্ছে ইনসার্টে এসে টেক্সট বক্সে ড্র টেক্সট বক্স দিয়ে একটা টেক্সট বক্স না, দুইটা না, একটা নিয়ে এই একটা বানাবেন, এটাকে কপি পেস্ট করে এটা বানাবেন, এটাকে কপি পেস্ট করে হচ্ছে নিচের এই টেক্সট বক্স গুলো হচ্ছে বানাবেন। সেখানে লেখা আছে কি একটু দেখি, JAS PER UNIVER SITY, তারপরে আছে হচ্ছে 2000 সামথিং থেকে 2000 সামথিং, এটা পাসিং ইয়ার। এরপরে হচ্ছে BAENESYCHO সাইকোলজি, LOGY সাইকোলজি, এবার TH উইথ CON ব্লা 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 ওগুলা হচ্ছে লিখে নিয়েন। তো এইবার এখানে হচ্ছে একটা কাহিনী দেখেন, আমাদের এই ওয়ার্ডের ভেতরে এগুলো সব হচ্ছে খুব কাছাকাছি, কিন্তু আমার এখানে যে লিখছি এটা হচ্ছে অনেক একটা থেকে আরেকটা দূরে। আপনি টেক্সট গুলো ইজিলি ড্র্যাগ করে সিলেক্ট করেন, করার পরে হোমে চলে যাবেন। হোম থেকে দেখবেন এই যে হচ্ছে দেখছেন এখানে আছে লাইন হাইট, এই যে লাইন, এই লাইনের প্যারাগ্রাফ স্পেসিং, এটাতে ক্লিক করে আপনি খালি বলবেন হচ্ছে যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা দিয়ে দেন। এটা দিলে ইজিলি হচ্ছে এগুলো সব হচ্ছে রিমুভ হয়ে যায়। ওকে, সব রিমুভ হয়ে গেছে। আর এইটাকে আমার হচ্ছে এই টেক্সটটা যেটা আছে জাসপার ইউনিভার্সিটি হচ্ছে এটা সম্পূর্ণ টেক্সটটা একটু সিলেক্ট করি, ধরে হচ্ছে এটাকে আমরা এরিয়াল বানাবো। এরিয়াল হচ্ছে 12 পিক্সেল আছে, বাট এই জাসপার ইউনিভার্সিটি হচ্ছে লেখাটা একটু বোল্ড হবে, ওকে বোল্ড করে দেন। এটা আসলে সাবটাইটেল না, এটা জাস্ট হচ্ছে প্যারাগ্রাফটাকে ধরে ওরা বোল্ড করছে, সাবটাইটেল মনে করে না এটাকে। সো এই বক্সটাকে এবার একটু ধরে একটু ড্র্যাগ করে ছোট করে দেন। এই যে একটা আইটেম হয়ে গেছে না, এবার এই আইটেমটাকে হচ্ছে আমি আরেকটা কপি পেস্ট করব। সো আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি না করে শিফট আর হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে এই আইটেমটাকে হচ্ছে সিলেক্ট করে ধরবেন।
মাউসের লেফট বাটন প্রেস করে ধরে, মানে তিনটা হচ্ছে বাটন প্রেস করবেন একসাথে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ওকে যখন আপনি ওই বরাবর টান দিবেন না, এই যে আরেকটা আইটেম হচ্ছে তৈরি হয়ে গেছে। এবার খালি হচ্ছে এটা মডিফাই করেন। এটা হচ্ছে রেডি হয়ে যাওয়ার পরে আবার কন্ট্রোল শিফট ধরে এই আইটেমটাকে হচ্ছে লেফট বাটন ধরে হচ্ছে ড্র্যাগ করে নিচে নামান, এই যে আরেকটা তৈরি হয়ে গেছে। এরপর খালি হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো আপনারা মিলান। এই পার্টগুলো আপনারা পারবেন, সমস্যা হবে না। আসেন এটা আমি একটু আবার কন্ট্রোল শিফট মাউসের লেফট বাটন ধরে হচ্ছে ডুপ্লিকেট করে এখানে আমি হচ্ছে স্কিলস কথাটা লিখে দিই, SKILLS স্কিলস কথাটা লিখে দিয়ে আপনাদের ওই স্কিলটা কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখাই। এটা জন্য আমরা শেপ নিতে পারি, বাট এইটা হচ্ছে শেপ না নিয়ে আমাদেরকে আমরা চার্ট থেকে হচ্ছে ইনসার্টে যে এখানে দেখানো হচ্ছে এই যে চার্ট আছে, চার্ট থেকে করলে হচ্ছে ইজি হবে। এইভাবে হচ্ছে এত বাহিনী না করে টেমপ্লেট, এখানে কলাম লাইন চার্ট আছে, তারপর হচ্ছে পাই চার্ট, এই যে বার চার্ট। দেখেন আমাদের ওইখানে যেটা তো এই বার চার্টের মতনই হবে। সো একটা বার চার্ট, এখান থেকে একটা হচ্ছে বার চার্ট হচ্ছে ধরেন আমরা লেয়ার গুলো দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে হচ্ছে সলিড হচ্ছে বার চার্ট যেটা আছে, এটা ধরে হচ্ছে ওকে তে প্রেস করেন। প্রেস করলে আমাদের এখানে হচ্ছে একটা বার চার্ট হচ্ছে চলে আসবে। বার চার্টটা একবার উপরের দিকে চলে গেছে, এখানে হচ্ছে কিছু নোটিশ আসছে, নোটিশটা হচ্ছে কেটে দেন। আর এই বার চার্টে আগে আমরা এটাকে একটু হচ্ছে মডিফাই করে নিই। এই বার চার্টটা হচ্ছে একটা এক্সেল শিটের থ্রুতে আসে। তো এই এক্সেল শিটটা যদি অফ হয়ে যায়, ওয়ারি হওয়ার কিছু নেই, এটা যদি আমরা অফ করেও দিই নো প্রবলেম। বার চার্টটাকে ধরেন আগে হচ্ছে আমরা সিলেক্ট করে নিয়ে আসি, বার চার্টটা মুভ করা যাচ্ছে না। সেকেন্ড বার চার্টটা ধরে রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সটে সেইখান থেকে হচ্ছে আপনার বিহাইন্ড টেক্সট টাইট ইন ফ্রন্ট অফ টেক্সট হচ্ছে ধরে বাস এইবারে হচ্ছে ওটা ধরে ইজিলি মুভ করতে পারবেন। ওকে ধরে এখানে হচ্ছে বসা এবার আমরা হচ্ছে ওকে মডিফাই করবো। সো ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখানে দেখবেন এডিট ডাটা, এই এডিট ডাটা থেকে হচ্ছে এই যে এডিট ডাটা ইন এক্সেল ক্লিক করলেই হচ্ছে ওই এক্সেল শিটটা হচ্ছে আবার ওপেন হবে, যেখান থেকে আমরা এটা মডিফাই করতে পারবো। সো মডিফাই কি থাকবে, স্কিল 1 2 3 4 5 আছে, আপনি লাস্টের থেকে লেখা শুরু করবেন, লাস্টের থেকে লাস্টে যে ডাটাটা থাকবে সেটাই হচ্ছে এই শিটে সবার উপরে আসে। সো আমাদের স্কিল 1 সবার উপরে থাকবে, সো এটাই আমরা সবার লাস্টে হচ্ছে এখানে ইনপুট দিব, SKILL স্কিল 1, তারপরে হচ্ছে এখানে স্কিল 2 3 4 5। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 বসাই দিলাম। আর এখানে সিরিজ গুলো থাকবে না, সিরিজ গুলো হচ্ছে কেটে দেন, সবগুলো সিরিজ হচ্ছে লেখাগুলো কেটে দেন, এটা লাগবে না। কলাম 1 2 3 ডিফল্ট আছে থাকুক। আর এখানে এসে হচ্ছে এতগুলো কলামও লাগবে না, সো একটা কলাম ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে ডিলিটে ক্লিক করেন। তারপরে এই সি কলামটাকেও ধরে এখান থেকে হচ্ছে ডিলিটে ক্লিক করেন, কলাম ডিলিট হয়েছে। একটা কলাম থাকলে এবার কলামের ভ্যালুগুলো বসাবো। যেমন আমার এখানে হচ্ছে স্কিল 1 এ আমাকে বলছে হচ্ছে কত 35%, পার্সেন্টেজটা হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে ইনপুট করে দিবেন। কি ব্যাপার, এটা কই গেল, এখানে না এখানে করবে, সরি আমি আবার একটু আনডু করে নেই। এখানে আসেন 35 শিফট দিয়ে কিবোর্ড থেকে পার্সেন্ট, আর এটা তো এখানে না, এটা তো হবে নিচে 35%, তারপরে হবে হচ্ছে আমার 75%, ডাবল ক্লিক করে 75 শিফট থেকে আছে পার্সেন্ট। তারপরে এখানে এসে হচ্ছে 25 শিফট থেকে পার্সেন্ট, 4 এ এসে 100 শিফট থেকে পার্সেন্ট, 5 এ যে 50%। এতটুকু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে অফ করে দেন। দেখবেন যে এখানে হচ্ছে মোটামুটি চলে আসে স্কিল 1 2 3, এবার আবার চলে গেল স্কিল 1 2 এখানে একটা বড় করি, হ্যাঁ ওই যে বড় করে হচ্ছে ভেতরে চলে আসছে। এটাকে ধরে এবার হচ্ছে বড় করেন যতটুকু লাগে ওই অনুপাতে এটাকে ধরে হচ্ছে আমার বড় করে ফেলবো। এইবার এই লেখাগুলো কলাম 1 এ এখানে হচ্ছে এটা থাকবে না, এই কলাম 1 এর এই কলামটাকে হচ্ছে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করেন, ওটা ডিলিট হয়ে গেছে। স্কিলের এই ট্যাবটাকে ধরেন, ধরে এখান থেকে হচ্ছে ওকে এরিয়ালটা ধরে দিয়েন, এরিয়ালটা ধরে দেন। এটা হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে বানানো লাগবে না, এটা ছোটই থাকবে। কিন্তু এখন কিছু বিষয় আছে, যেমন এই যে নিচে যে পার্সেন্টেজ গুলো বা এগুলো তো পার্সেন্টেজ গুলো ফেলতে হবে। এই ফিল্ডটাকেও ধরেন সিলেক্ট করছি, যে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, ওটা চলে গেছে। এই কলামটাকে এই ফিল্ডটাও ধরেন, ধরে ডিলিট প্রেস করেন, এটা হচ্ছে চলে গেছে। তারপরে পিছনে দেখুন হচ্ছে কিছু দাগ আছে, এই দাগগুলো কি করব, এই দাগগুলো এই যে প্লাস সিম্বল চার্ট এলিমেন্ট, এখান থেকে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে যে গ্রিড লাইনটা তুলে দিলে ওই গ্রিড গুলো হচ্ছে চলে গেল। তারপরে এখান থেকে হচ্ছে এক্সিস্টটা তুলে দিলে
না এক্সিস্টার হচ্ছে লাগবে, এক্সিস্টার লাগবে, এই 0% এইটা লাগবে না, এই যে এটা লাগবে না, এটা ধরেন এটা ডিলিট করে দেন। অনেকটাই চলে আসছে, ফুল এটার মতোই হচ্ছে বসাইতে হবে। এখান থেকে দেন গ্রিড লাইনে যে লিজেন্ড গ্রিড লাইন এরর ডাটা টেবিল লিজেন্ড কি একটু দেখে নিই আমরা, দাঁড়ান। ডাটা টেবিল এই ডাকটা সর্বক্ষণ এটা হচ্ছে আমার মনে আসতেছে না, যদি আপনাদের কারো মনে থাকে আমাকে বলতে পারেন। এখানে একটা দেখেন আবার শেপের চতুর্দিকে একটা আউটলাইন আসছে, সো আমরা এটাকে ধরে আমরা হচ্ছে চার্টে যাই, চার্ট বা ফরম্যাটে যে এখান থেকে হচ্ছে শেপ ফিলে যে নো ফিল আর শেপ আউটলাইন থেকে আউটলাইন লাগবে না, আউটলাইন এসে হচ্ছে নো আউটলাইন যাচ্ছে না কেন, বর্ডার থেকে আসতেছে, বর্ডার ফিল নো ফিল শ্যাডো গ্লো 3D ফরম্যাট, এই বর্ডারটা হচ্ছে তুলে দিতে হবে। কারোর যদি মনে থাকে আমাকে মনে করা দিতে পারে, তার আগে আমি একটু হচ্ছে দেখি খুঁজে, এখান থেকে কোনো যেখানে ডাবল ক্লিক করেন দেখেন এখানে হচ্ছে কোনো অপশন পাই কিনা আমরা, এই যে ফিল কালার এসে হচ্ছে সলিড কালার দিয়ে এখান থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করতে পারি হচ্ছে গ্রে কালার দিয়ে, এই যে গ্রে কালার ছিল, এই যে কালারগুলো চলে আসছে। একবারে করা যায় না এটাকে, না একবারে না, একটা একটা করেই হচ্ছে এখানে মনে হয় ধরতে হবে, একটা না করা যাবে, একটা করা যাবে। ডাবল ক্লিক করেন মাঝখানেরটা হচ্ছে ধরে ডাবল ক্লিক সবগুলো করতেছেন, আবার সিঙ্গেল আইটেম ধরে দিচ্ছে একটা, অথবা এইভাবে করতে পারি শিফট প্রেস করে কন্ট্রোল প্রেস করে হচ্ছে না, এই যে আবার সিলেক্ট হয়ে গেছে, একবার সিলেক্ট হয় একবার হয় না, কন্ট্রোল প্রেস করে ধরেন তো শিফট প্রেস করে সলিড কালার যে এখান থেকে হচ্ছে আপনার এই গ্রে কালারটা হচ্ছে সিলেক্ট করে দেন, এই সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। দুইটা জিনিস একটু সরাইতে পারতেছি না, এক হচ্ছে এখান থেকে এই দাগটা, দ্বিতীয়টা হচ্ছে এই যে এই দাগটা দেখতে হবে, এটা হচ্ছে ভুলে গেছি এখান থেকে সরাই। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের ওই পার্সেন্টেজের হচ্ছে সিম্বলটা দেখাতে হবে, সো এটা দেখেন ওইটা হচ্ছে আসছে কই, লিনিয়ার এটা আসবে না, লিজেন্ড হচ্ছে কলাম 1 টপ, এগুলো লিজেন্ডও লাগবে না, আমার হচ্ছে গ্রিড লাইন থেকে একটু দেখি, ওভার করলে হচ্ছে এখান থেকে দেখা যায় গ্রিড লাইন, এগুলো হচ্ছে গ্রিড লাইন, ভিতরে মোর অপশনে কি আছে, নো লাইন ক্লিক করেন, তাহলে তো নো লাইন ক্লিক করলে হচ্ছে গ্রিড লাইন চলেই গেল, গ্রিড লাইন লাগবে না, এটা এখান থেকে দিলে হচ্ছে হয়ে যাচ্ছে। এরর বার লাগবে না, ডাটা টেবিলে দাঁড়ান দেখি, এই পার্সেন্টেজের হচ্ছে ভ্যালুগুলো আমার লাগবে, মোর অপশন থেকে টেক্সট অপশন থেকে কি আনা যায়, সরি এটাই বুঝতেছিলাম, এখানে দেখেন ডাটা লেভেল হবে একটা, এই যে ডাটা লেভেলটা হচ্ছে সবগুলোর সেন্টারে নাই, অ্যাকচুয়াল সেন্টার নাই, ইনসাইড এন্ড, ইনসাইড বেস, আউটসাইড এন্ড, আউটসাইড হচ্ছে হবে না, মোর অপশন না, আপাতত হচ্ছে সেন্টারই রাখেন, এই যে ডাটা টেবিল দিয়ে হচ্ছে সেন্টারটা ধরেন, দেখেন মাঝখানে হচ্ছে চলে আসে। যদি এবার এটা সিলেক্ট করে ধরেন না, এখানে হচ্ছে এটাকে ড্র্যাগ করে চাইলে হচ্ছে আপনি ডানে বামে নিতে পারবেন, এটা হচ্ছে আরেকটা অপশন খুঁজতেছিলাম, এই অপশনটা, কিন্তু যেটা পেলাম না সেটা হচ্ছে এই পার্টটুকু স্কিল 1, ও পাইছি এবার, এই যে স্কিলটা হচ্ছে এটা ধরেন এখান থেকে মুভ হচ্ছে কি, মুভ তো হচ্ছে না, এখান থেকে দেখেন তো এটা হচ্ছে টেক্সট, সলিড ফিল দিয়ে টেক্সট থাকবে, আউটলাইন, এখান থেকে হচ্ছে একটা আউটলাইন আসতেছিল, এই যে এখানে যে স্কিল 1 2 3 4 লেখা, এই টেক্সটটা হচ্ছে ধরে ডাবল ক্লিক করে ফরম্যাটে যে এই ফরম্যাট থেকে হচ্ছে শেপ আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করে দিবেন, বাস ফিনিশ শেষ। এবার তাহলে মেইন আইটেমটাও ধরি, ফরম্যাট থেকে আউটলাইনে যে এখানে হচ্ছে নো আউটলাইন, এটাও নো আউটলাইন থেকে আসে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে নো মানে আউটলাইন থেকে হচ্ছে হয়। সো আমাদের এখানে স্কিলটা মোটামুটি এটা ডান, এটা কি ধরে একটু ছোট বড় করতে পারবো, এইভাবে হচ্ছে ধরে একটু ছোট বড় করা যায়, বাট এটা এত ছোট হবে না, সেখান থেকে হচ্ছে ধরে একটু বড় করে রাখেন, এই যে বানাই ফেলছি আমরা, ওকে
একটা হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স টেক্সট একটু বড় হবে, আমি এটা লিখে দেখাই। WORKEXPERIENCE লেখাটা লিখলাম যে চলে গেছে, তাই না? এবার ওটা একটু বড় করতে হবে। তো আপনি বড় করবেন কিভাবে? আপনি সবগুলোকে একসাথে বড় করবেন। দেখেন এই সবগুলোর সাইজ একরকম আছে। তো তিনটার ভেতর সবচেয়ে বড় যেটা, সেটাকে হচ্ছে আগে ধরবেন। ধরছেন, এখানে হচ্ছে এবার বাকিটা শিফট প্রেস করেন, শিফট প্রেস করে হচ্ছে বাকি আইটেমগুলো ধরেন। আবার খেয়াল করেন, স্কিলটাকে ধরলাম, শিফট প্রেস করে ওয়ার্ডটাকে ধরলাম, স্কিল এই শিফট প্রেস করে এই যে আমাদের হচ্ছে এই টেক্সটটাকে ধরলাম, ধরা পড়ে না? সিলেক্ট হয় না, কেন সিলেক্ট হয় নাই? এবার সিলেক্ট হয়েছে, এবার ও সিলেক্ট হয়েছে, ও সিলেক্ট হয়েছে। এবার এখান থেকে ধরে শিফট প্রেস করে ধরে এখান থেকে হচ্ছে এই যে টান দেন। দেখেন এখান থেকে হচ্ছে আপনার কি হবে, এই যে লেখাটায় ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে না। আপনি সবচেয়ে বড় যেটা, সেটার অনুপাতে ধরে হচ্ছে আপনি বাকিগুলো ধরে শেপটা কিভাবে টান দিবেন। শেপটাকে ধরে টান দেওয়ার সিস্টেম হচ্ছে কি, শিফট প্রেস করে ধরেই মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে হচ্ছে আপনি এটাকে হচ্ছে ড্র্যাগ করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। বানানটা প্রেসে একটু ঠিক করে দিই। আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা আছে